শিবিরের লোকরা জয় বাংলা বলতেছে। কৌশল তারেক জিয়া, মির্জা ফখরুল, রিজভী, আপনারা তো দেখতে পাচ্ছেন কারা, হ্যাঁ চোখা রাজাকারের ছেলে তো ওই যে মির্জা ফখরুল, আপনারা দেখতে পাচ্ছেন। এইসব যারা তথাকথিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজাকারদের বংশধর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু রয়েছে যারা জেনুইন, তাদেরও এরা ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড় করানোর জন্য। একটাই উদ্দেশ্য দেশ, এই দেশকে তালেবানি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। এবং তাদের আরেকটা উদ্দেশ্য হলো যে এরা আস্তে আস্তে প্রশাসনে পুলিশে যে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে দেশটা আলটিমেটলি পাকিস্তানে পরিণত করা যায়। তারা বলেছে তারা সুপ্রিম কোর্ট মানে না। তারা কিসের মেধাবী? তারা তো অশিক্ষিত, যারা সুপ্রিম কোর্ট জানে না। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে কোটা বিরোধীরা বলছেন যে এই যে আপনারা যে কোটা বিরোধীরা বলছেন যে তারা যে আন্দোলন করছেন, আপনারা এই মুক্তিযোদ্ধা যে কোটাটা রয়েছেন 30%, এই কোটা যদি হয় সেক্ষেত্রে যে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে কোটার প্রয়োজন, এটা কি কতটুকু যৌক্তিক মনে করছেন? অবশ্যই দেখুন, যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল সেদিন তারা তো ভাবেনি আবার ফিরে আসবে, তারা ভাবেনি তারা জীবনে বেঁচে থাকবে। তাদের প্রতি কি আমাদের এইটুকু ন্যূনতম আপনার কৃতজ্ঞতা নেই? এবং তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনার কটাক্ষ করছে, আজে বাজে কথা বলছে। তারা কারা? যারা 71 সালে পাকিস্তান ভেঙে যাক এটা চায়নি। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আপনার তাদের চেহারাগুলো দেখুন, প্রত্যেকের চেহারায় পাকিস্তানি ছাপ রয়েছে। স্যার, আমার প্রশ্নটা এরকম না, আমার প্রশ্নটা ছিল এরকম আর কি, যারা শহীদ হয়েছেন বলছেন যে মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে সেক্ষেত্রে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের জন্য কি কোটা প্রয়োজন আছে? তাদের জন্য কোটা প্রয়োজন রয়েছে, অবশ্যই রয়েছে। 30 লক্ষ শহীদের জন্য, 30 লক্ষ শহীদের পরিবারের জন্য কোটা, তাদের বংশধরদের জন্য অবশ্যই কোটা প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে তারা নাকি পাচ্ছেন না সেই কোটাগুলো। পাচ্ছে না, এই যে রাজাকারদের জন্য পাচ্ছে না। রাজাকাররা অনেক রাজাকার দেশ চালাচ্ছে, এই ব্যাপারে তো সন্দেহ নেই। অনেক রাজাকার আপনার প্রশাসনে ঢুকে পড়েছে, পুলিশে ঢুকে পড়েছে, বিচার বিভাগে ঢুকে পড়েছে। সুতরাং তারাই তো এই শহীদদের এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের পরিবারদের আটকিয়ে রাখছে, সহ্য করতে পারে না এবং আটকিয়ে রাখছে। কারণ দেশ আলটিমেট তাদের ইচ্ছা হলো এটি পাকিস্তানে পরিণত। আমরা মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন করলে তারা তো মুক্তিযুদ্ধের প্রতি খুব সম্মান দেখিয়ে তারা বললেন যে আমরা সম্মান রয়েছে। খুবই কেয়ারফুল। জামাত শিবিরের লোকরা অত্যন্ত চালাক চতুর, বুঝলেন? এই জন্য মাথায় আপনার ফ্ল্যাগ লাগিয়েছে। এই মাথার ফ্ল্যাগটা কোত্থেকে এসে জানেন? বিএনপির এক মহিলা গান গায়, ওবায়দুল কাদের সাহেবের নিন্দা করে। এখান থেকে কিন্তু এটা তারা শিখেছে। তারা খুব সুকৌশলী, বুঝলেন? কারণ তারা জানে তারা যদি এই কৌশল অবলম্বন না করে মানুষ এদের টুটি চিপে ধরে শেষ করে দেবে। স্যার, তার মানে যারা এখানে সড়ক অবরোধ করছে, জনভোগান্তি তৈরি করছে, তারা কি দেশ বিরোধী কিনা? তাদের বেশিরভাগই রাজাকারদের বংশধর। এই ব্যাপারে এটি বলার ব্যাপারে আমার বিন্দুমাত্র তাদেরকে আপনারা কি মেসেজ দিতে চান? তাদের মেসেজ, তোমরা পাকিস্তানে চলে যাও। বাংলাদেশ ভালো লাগে না, পাকিস্তানে চলে যাও। পাকিস্তানে থাকতে হলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই মন্ত্রে দীক্ষিত হতে তারা তো এটা পারবে না। কারণ তাদের পূর্বপুরুষরা পারেনি, তারাও পারেনি। তাদের সন্তান কৌশল, মির্জা ফখরুল, তারা এই কৌশল দিয়ে এগোচ্ছে। আপনার শিবিরের লোকরা জয় বাংলা বলতেছে, কৌশল বলেন। স্যার, তার মানে এখানে যারা আন্দোলন করছে তাদেরকে মদত দিচ্ছে কারা, বা কারা তাদের পিছনে রয়েছে, কি মনে হয় আপনাদের? তারেক জিয়া, মির্জা ফখরুল, রিজভী, আপনারা তো দেখতে পাচ্ছেন কারা, হ্যাঁ চোখা রাজাকারের ছেলে তো ওই যে মির্জা ফখরুল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরেকজন কি যেন এবি পার্টি কি, এরা যারা এদের ইতিহাস নেন, এদের প্রত্যেকের ফ্যামিলি হচ্ছে রাজাকারের ফ্যামিলি, জামাত শিবির। স্যার, তারা বলছেন যে তাদের দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের প্রতি। তারা বলছেন যে তাদের দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের প্রতি। তারা তো জানেই না নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের পার্থক্যটা জানে না। এখন এই মুহূর্তে নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার। নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিতে গেলে তারা আদালত অবমাননার দায়ী হবে, যেটি শাস্তিযোগ্য না। এইটুকু বোঝার মতো বুদ্ধি তো তাদের নেই। তারা নিজেদের মেধাবী বলে দাবি করে। আপনারা আপনাদের সিদ্ধান্ত কতটা অনড় রয়েছে? আমরা এই দেশে কোনো অবস্থায় এই রাজাকারের সন্তানদের আস্ফালন মেনে নেব না। আপনাদের কতটুকু ক্ষমতা রয়েছে তাদেরকে এখানে শোনেন? প্রতিবাদ? তাদের সংখ্যা হবে 4 কোটি, আমাদের সংখ্যা 16 কোটি। আমরা রাস্তা নামলে তো এরা ওই যে আপনার কি বলে দোল চক্করে যেমন ইয়েরা হেফাজত যেমন পালিয়ে গেছিল মাথায় করে, এইভাবে তারা পালিয়ে যাবে। এবং শুধু পালিয়ে যে পাকিস্তান চলে যাবে, যেটা চৌধুরী মঈনুদ্দিন করেছিল। তারা তো বলছেন তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তারা তো বলছেন তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই।
এটা তো তারা মিথ্যা প্রচার দিয়েই তো এই কথাগুলো বলছে। তারা পুরাপুরি এই দেশে এই সরকারের পতন ঘটানোর জন্য এটি করছে। এই ব্যাপারে শোনেন, যাদের সামান্য বুদ্ধি আছে তারা তো এটা বুঝতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে কি তারা যদি থাকতো, তারা দেখতো যে সুপ্রিম কোর্ট কি আদেশ দেয়। তারা বলছে সুপ্রিম কোর্ট তারা মানে না। তার মানে কি তারা এই সরকার প্রধান আন্দোলনে নেমেছে কি মনে হয় আপনার? অফকোর্স তারা এটা কেন মনে হলো আপনার? 28 শোনেন, সমস্ত পরিস্থিতি আমাদের তো কিছু বুদ্ধি আছে, তাই না? সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করলে 28 তারিখে তারা ব্যর্থ হয়েছে, তারা পিটার হাসের নেতৃত্বে ব্যর্থ হয়েছে। সুতরাং এটা এবং ভবিষ্যতে এই ধরনের আরও কিছু পেলে আরও স্যার তারা বলছেন তাদের দাবি মেনে নিলে তারা 1 সেকেন্ড রাস্তায় থাকবেন না। তাদের দাবি কে মানবে? তারা কি সুপ্রিম কোর্ট তাকে প্রভাবিত করবে? তারা এই দাবি মানার এখন কি হবে না হবে এটি সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সরকারের হাতে কোনো খবর, এই কথাটা তো তারা বোঝে না। তারা বলে মেধাবী। সুপ্রিম কোর্ট আর সরকারের মধ্যে কি পার্থক্য, কার কি ক্ষমতা, এইটুক যারা বোঝে না তারা মেধাবী। তারা তো এই রাস্তার টোকাইদের থেকে তারা তাদেরকে শেষ মেসেজটা কি দিতে চান? শেষ মেসেজ হলো তোমরা পাকিস্তানে চলে যাও।